কলিজার টুকরোগুলোকে অন্যের হাতে তুলে দিলাম। 1 বছরের ভালোবাসা একদিনেই কিভাবে আমি ভুলে গেলাম। এত পাষণ্ডই বা কী করে হলাম। ওদেরকে ছেড়ে আমি কি করে থাকবো, কিভাবে ভালো থাকবো জানি না। কিন্তু সময় আর অসময় সব কিছু মিলে অনেক সময় অনেক ধরনের সিদ্ধান্ত নিতে হয়, যা কিনা আসলে আমরা ইচ্ছে করলেই ধরে রাখতে পারি না, বা ইচ্ছে করলেই নিজের ইচ্ছে মতো চলতে পারি না। সিম্বা স্নোকে তুলে দিচ্ছি অন্যের হাতে, অন্য মানুষের হাতে, অন্যের ঘরে। এটা আসলে ভাবতেই আমার মনে হচ্ছে আমি কলিজা ফেটে মরে যাব। কিন্তু অনেক সময় দেখা যায় অনেক বাধ্যকতা থাকে, অনেক গণ্ডি পেরিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হয়। সিম্বাদের জন্য শেষ মুরগি কাটতেছি, শেষ মুরগি সিদ্ধ করতেছি, কারণ এই হচ্ছে আমাদের বাসায় ওদের শেষ খাওয়া। সিম্বাদের যে ক্যাট ফুড ছিল ওগুলো একটা পলিথিনে ভরে দিয়ে দিচ্ছি। তারপরে যে কোটার মধ্যেও কিছু ক্যাট ফুড ছিল এগুলো একটা পলিথিনের মধ্যে ভরে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো আমার আর কোনো কাজে আসবে না। এগুলো আমি ওদেরকে দিয়ে দিচ্ছি, ও যে বাসায় যাবে, ওরা যেখানে থাকবে সেখানে ওরা খাবে। আমি জানি না এই অবুঝ প্রাণীগুলো কি বুঝতে পেরেছে, আমার পাশ থেকে সরতেছে না। গতকালকে থেকে এত বেশি মন খারাপ ওদের, যতবারই খাবার দিচ্ছি একবারও খাবার খাচ্ছে না। আর আমি আদর করতে যাচ্ছি আর আমার আম্মা আসছে, আর আম্মার পা ধরেও বসে আছে। আম্মাকে কি বুঝাতে চাচ্ছে, যে ও কি বাসা থেকে যাবে না, এটা বুঝাতে চাচ্ছে নাকি আমি বুঝতে পারতেছি না। যে স্নোটা বা যে সিম্বা খাবারের জন্য এত বেশি পাগল থাকে, বেশি করে সিম্বা, ও খাবার দিলে, খাবারের গন্ধ শুনলেই আমার চারপাশ ঘুরে এত বেশি ঘোরাঘুরি করে। সে আজকে ক্যাট ফুড দিলাম, তারপরে হচ্ছে এই যে চিকেন সিদ্ধ করে দিয়েছি, কোনোটাই খায় নাই। তো যাই হোক, যতটুকু ছিল একটা বাটিতে ভরে দিয়ে দিয়েছি, যাতে ওই বাসায় যাওয়ার পর প্রথম ওদের খাওয়ার কোনো প্রবলেম না হয়। আর এগুলো আমি বাসায় রেখেই বা কী করবো। বড় ছেলে ওদের লিটার বক্স ক্লিন করতেছে, ক্লিন করে একদম ভালোভাবে পরিষ্কার করে একটা বড় পলিথিনের মধ্যে ঢুকায় নিচ্ছে এগুলো দিয়ে দেওয়ার জন্য। সিম্বা স্নোর যে গোসল করার শ্যাম্পু, তারপরে হচ্ছে ওদের হেয়ার ব্রাশ, ওদের পাউডার, ওদের নেইল কাটার, সব কিছু আমি একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আর ওই সময়টা মনে হচ্ছিল আমার কাছে এত বেশি খারাপ লাগতেছিল। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম, যখন ওদেরকে বিদায় দিতেছি তখন আমার অতটা বেশি খারাপ লাগে নাই, যতটা বেশি খারাপ লাগতেছিল উষানের কান্না দেখে। যেই সময়টা আমি যে সিম্বাকে আদর করতেছিলাম, আমার ছেলেটা এত বেশি কান্না করতেছিল। কিছুক্ষণ পর বারান্দায় যেয়ে দেখি আমার বড় ছেলে কাঁদতে কাঁদতে প্রায় মুমূর্ষু অবস্থা, ও মনে হচ্ছে দম ফেটে মরে যাবে। কিন্তু আসলে ওদেরকে টেক কেয়ার করতে পারতেছি না, ঠিকমতো খেয়াল রাখতে পারতেছি না। দেখা যাচ্ছে যে আমি একটু অসুস্থ, তার মধ্যে ওদেরকে খাবার দেওয়া, তারপরে বড় ছেলের সামনে পরীক্ষা। স্নো এসে বারান্দায় যে এখানে বাথরুমের মধ্যে লুকিয়ে আছে, ওকে ঢুকাইতে চাইতেছিল, ও ঢুকতে চাচ্ছে না, বক্সের মধ্যে ওদেরকে দিয়ে আসবে। তো উষান জোর করে আবার নিয়ে আসছে, আসার পরে ও কোনোভাবেই বক্সে ঢুকবে না, অনেক জোরাজোরি করে ওকে বক্সে ঢুকানো হচ্ছিল। আর শেষবারের মতো আমরা ওদেরকে ভালোবাসা দিতেছিলাম, আদর দিতেছিলাম, যেখানেই যাবে ওরা ভালো থাকবে এই দোয়াই করি। কিন্তু যত কিছুই হোক, মনকে কোনোভাবেই মানা নিতে পারতেছিলাম না। মনটা এত বেশি ভার হয়ে যাচ্ছিল বলার মতো না। এটার মধ্যে ঢুকানোর পরে দেখতেছিলাম দুইজনে মিলে এটার মধ্যে জায়গা হচ্ছে না। পরে আরেকটা ঝুড়ি বের করলাম, বের করে পরে দুইজনকে আলাদা আলাদা করে ভরে দিচ্ছিলাম। শেষমেশ ওদেরকে বিদায় জানিয়ে দিতে হলো। আর অনেক কান্না করতেছি, এখনও পর্যন্ত মনটা এত খারাপ। সবাই দোয়া করবেন এই শোক যেন সহ্য করতে পারি। আল্লাহ হাফেজ।